আজকে আমি আবার একটু কাতলা মাছের তিল দিয়ে করতে নিলাম, তিল ভাজা দিয়ে। প্রথমে কাতলা মাছগুলো, এই যে গোটা গোটা কাতলা মাছ, বড় কাতলা। এবারে প্রথমে হচ্ছে কাতলা মাছে একটু ময়দা, হলুদ, লবণ ঠবণ দিয়ে পুরো মেখে নেব। প্রথমে আমি হলুদ নুন দিয়ে মেখে রেখেছিলাম, এখন একটু ময়দা ছিটিয়ে মেখে নিচ্ছি, তাহলে ছিটবে না আর ভাজাটাও খুব ভালো হয়। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেল দেওয়াতে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা একটা করে আমি ছেড়ে দেবো। এবারে একটু ঢাকা দিয়ে দেবো, নাহলে না প্রচণ্ড শীত। যে মাছটাকে আমি করতে নিয়েছি, তিলের মাছ, প্রথমে হচ্ছে কি এই যে তিল ভেজে রেখেছি, তিলটাকে দেব। পরিমাণ মতন তিলটা দেব। তারপরে কাঁচা লঙ্কা, আদা, দুটো শুকনো লঙ্কা দিয়ে সব একসঙ্গে বাটবো। আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে। আর কি ছিটছে, বড় মাছ তো। এবার একটা একটা করে তুলে নিই। মশলাটা পেস্ট হয়ে গেছে। আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি, এবারে মশলাটাকে আস্তে ছেড়ে দেবো। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। মশলাটাকে এবারে দিয়ে দেবো। এই বাটার ভেতরে আমি লবণ মিষ্টি সব দিয়ে দিয়েছি, শুধু হলুদ আর লাল মির্চিটা দেওয়া বাকি। এটা আগে একটু স্বাদ দিয়ে নিই। তেলটা ছেড়ে গেছে, এবারে লাল মির্চি একটু দেবো, হলুদ দেবো না, হালকা কালারটা হবে। কিছুই না, করে দেখাই, সবাই দেখায়, আমি একটু দেখাই, করে খাবেন, দেখবেন কীরকম লাগে। সবার রান্নায় সবাই করে খেলে ভালো লাগবে। ভ্যারাইটিস রান্নাও শেখা যায়, করাও যায়। এই জন্যে ভালো লাগে বলে একটু সময়টাও পাস হয়, দেখাই। এই যে মশলা ধোয়া জলটা, সেটাকে এবারে দিয়ে দেবো, বেশি জল লাগবে না।
এরপরে আলুটা সিদ্ধ হলে মাছগুলো দিয়ে দেবো। এইবার আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো। এটা পোলাও দিয়ে খাওয়া হবে, এটার জন্য এটাতে বেশি কালারফুল করলাম না, হলুদ ছাড়া এটা রান্না। এরপরে দিয়ে দেবো কেশরি মেথি আরেকটু ফোটার পরে দিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো। মাছটা ভাজা হয়েছে, সিদ্ধ তো হবে। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। এবারে কেশরি মেথিটা দিয়ে পুরো ঢাকা দিয়ে একটু বাদে গ্যাসটা নিয়ে দেবো। এই যে কেশরি মেথি রেখেছি, এবারে ছড়িয়ে দেবো। তো টেস্ট হয় না খেতে, এই বেশি কিন্তু মশলা পড়ে না, কোনো জিরে না ধরে না কিচ্ছু না। মেথির ওপর পুরো এই তিলের ওপর পুরো রান্নাটা হয়, তিল আর আদা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে আমাদের রান্না কমপ্লিট। এরপরে একটু টানলে নাড়িয়ে নেবেন। আমি আর দেখাচ্ছি না, অনেক সময় চলে যায়, লোকে এত দেখার সময়ও পায় না। যাই হোক, করে খাবেন, সবাই সবাইকে ভালো রাখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে, না লাগলে কিছুই করবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখুন গড়গড়িয়ে ফুটছে, ঠিক আছে? এটা এরপরে আমি নিভিয়ে দেবো আপনাদের দেখিয়ে। ঘরোয়া রান্না, আমি কিন্তু সবসময় ঘরোয়া মতন কথা বলি, ঘরোয়া মতন দেখি, কোনো সোয়াবের ব্যাপার কিছু নেই। সোয়াব করাটা এমনিতেই সাধারণভাবে করাটাই ভালো, সেই সাধারণভাবেই করি। সবাই ভালো থাকবেন।